জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও ভারতে পালানোর পর গা ঢাকা দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এদের বড় একটি অংশ রয়েছে ভারতে। এছাড়াও বিভিন্ন দেশে পালিয়েছেন আওয়ামী মন্ত্রী ও এমপিরা। ক্ষমতা হারিয়ে এখন তারা লিপ্ত হচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্রে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের নারী নেত্রীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে চালাচ্ছেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা। আওয়ামী নেত্রীদের অনেকে নিজ নামের আইডি পরিবর্তন করে কিংবা ছদ্মনামে নতুন আইডি খুলে অপপ্রচারে সরব। অনেকে নিজেদের আগের আইডির সব তথ্য মুছে ফেলে ব্যক্তিগত ও সামাজিক বিষয়ে পোস্ট দিলেও তাদের রয়েছে একাধিক ছদ্মনামের আইডি। তারা বিভিন্ন অ্যাপস কিংবা অনলাইন মাধ্যমে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে আওয়ামী লীগের পলাতক হাইকমান্ডের সঙ্গেও। একটি গোয়েন্দা সংস্থার তথ্য মতে কয়েক হাজার নারী কর্মী প্রোপাগান্ডা ছড়ানোতে বেশি সক্রিয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। ২০২৩ সালের ১ নভেম্বর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেন পুতুল। সম্প্রতি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের জন্য দাখিল করা সিভিতে জালিয়াতির মাধ্যমে মিথ্যা ও ভুয়া যোগ্যতা উল্লেখ করেন তিনি। এ বিষয়ে প্রমাণ পাওয়ার পর প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে পুতুলের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। এরপর থেকেই পুতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আগামী দিনে আওয়ামী লীগ পুতুলকে সামনে রেখেই এগুতে চাচ্ছে। এ ব্যাপারে পলাতক স্বৈরাচার হাসিনাও দলীয় নেতাকর্মীদের সবুজ সংকেত দিয়েছেন। তাই পুতুল এখন সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছেন। কুমিল্লার আলোচিত এমপি আকম বাহাউদ্দিন বাহারের মেয়ে ও সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা পালিয়ে ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছেন। প্রতিদিনই নতুন নতুন পোস্ট দিয়ে জানান দিচ্ছেন এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছেন। চাঁপাইনবাবগঞ্জের মহিলা লীগের সম্পাদক হালিমা বেগম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। এছাড়াও আমেরিকা প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান ফেসিবাদের পক্ষে ও বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনায় বেশ সোচ্চার। ফেসিবাদের পক্ষে যারা বেশি সরব তাদের মধ্যে অন্যতম চিত্রনায়িকা জ্যোতিকা জ্যোতি। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। প্রতিযোগিতার দৌড়ে টিকতে না পারায় সবশেষ তাকে শিল্পকলা একাডেমির পরিচালক পদ দেওয়া হয়। বিগত ১৫ বছরে ক্ষমতার দাপট দেখিয়ে নিজ এলাকা নেত্রকোনায় দখল বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পর শিল্পকলা একাডেমিতে গিয়ে পদ আঁকড়ে রাখতে বিশৃঙ্খলার চেষ্টা করেন। বছর জুড়েই বিভিন্ন ইস্যুতে তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। কয়েকদিন আগেও ১৭ সেপ্টেম্বর তিনি ফেসিবাদ বিরোধীদের কঠোর সমালোচনা করে পোস্ট করেন। ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন অপু বিশ্বাস। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমা সহ বিভিন্ন সুবিধা। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে, তবুও সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।